ফিরে যাই। মাত্র তো এলাম, আরো কিছুক্ষণ থাকি। আমার ভালো লাগছে না। কেন? আগে তো আমাকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে থাকতে, সারাক্ষণ অপেক্ষা করতে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, কত কি। আর এখন আমাকে পাওয়ার পর আমাকে আর ভালো লাগছে না। এই 7 দিনে বুঝি দাম্পত্য জীবন আসা শেষ হয়ে গেল? এটাকে কেউ দাম্পত্য জীবন বলে? বসো 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 বসো। আমার ভাই যদি জানতে পারে, সে কিন্তু তোমাকে কখনোই ক্ষমা করবে না। সেটা আমি জানি। আর আমার ভাই খুব ভালো করে জানে আমি তোমাকে কতটা ভালোবাসি, সেটা তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। কিন্তু এভাবে আর কতদিন? একক নাটকের সময় আছে একটা, এবং ধারাবাহিক নাটকেরও শেষ আছে। কিন্তু মানুষের জীবনের কোনো শেষ নেই, শুধুমাত্র মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতে থাকে। আচ্ছা, আমি কি সেই আগের মুগ্ধকেই দেখছি, যেই মুগ্ধ সম্রাটকে দেখে ভয়ে জুবুথুবু হয়ে যেত, বোরখা পরে পালিয়ে বেড়াতো? সত্যি কি তুমি সেই মুগ্ধ? ইয়েস মিস্টার কাঞ্চন। তুমি দুঃখের বিষয় কি জানো? সম্রাট এখন কাঞ্চন, আর ইন্টারেস্টিং হচ্ছে মুগ্ধ এখনো মুগ্ধ। না, মুগ্ধ আর আগের মতো নেই। কেন? আমার কি চেহারা চেঞ্জ হয়েছে, নাকি আমি অন্য একটা মানুষ? তোমার চেহারাও চেঞ্জ হয় নাই, কিছুই চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে তোমার অ্যাটিটিউড, এবং আমার মনে হচ্ছে এর পিছনে কারো ইন্ধন আছে। তাই নাকি? কিন্তু এখন পর্যন্ত তো আমি সারাক্ষণ তোমার সাথেই থাকি, তাহলে আমাকে কে চেঞ্জ করলো? সেটা আমিই খুঁজে বের করব। কিন্তু আমি চাই তুমি আগের মতো হয়ে যাও। আসলে একতরফা না খেলা একদম জমে না। তুমি যে এত পাকা খেলোয়াড় হয়ে গেছো সেটা আমার জানা ছিল না। ঠিক আছে, খেলা যখন তুমি শুরু করেছো, লেট মি থিঙ্ক আমি কিভাবে খেলবো। ওকে, তাহলে খেলা শুরু হয়ে যাক। তুমি কি এখানে থাকবে? আমি গেলাম। আমাকে একা রেখে তুমি যেতে পারবে? আসো। ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমুকে আলোহীন কালো রাতে। সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে, হয় না তো বুঝো। আসুন মিস্টার কলিংস, আসুন। থ্যাংক ইউ। আমি আমার ওয়াল বাটনটা নিতে এসেছি। পসিবল না। বাট হোয়াই? আপনার স্যাম্পল 100% ওকে। হ্যাঁ, তাহলে অসুবিধা কোথায়? গোডাউন থেকে প্রোডাক্ট এনে পরীক্ষা করা হয়েছে, ওখানকার প্রোডাক্ট জেনুইন না। কি বলছেন এসব? আমি বলছি না, ল্যাবরেটরি রিপোর্ট দেখুন। শামীম সাহেব, আপনি কোথা থেকে স্যাম্পল জোগাড় করেছেন আপনিই জানেন, কিন্তু আপনার স্যাম্পলের সাথে আমার স্যাম্পলের তুলনা করছেন কেন? হ্যাঁ, আপনি যদি ভালো প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে চান, জেনুইন প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে চান, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর যদি প্রোডাক্ট এরকম হয়, উই আর রিয়েলি সরি। আমাদের কোম্পানি এই বিষয়গুলোতে খুবই ট্রান্সপারেন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। শিট। কেন? আমার এখন ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। আমি এখন মার্কেটে যাব, চলো। মার্কেটে কেন? চলো কোথাও খেয়ে বাসায় চলে যাই। আমি কিছু গয়না কিনবো, ডায়মন্ডের। আমি এখন এত টাকা কোথায় পাবো? খালি হাতে বিয়ে করেছো কেন? আচ্ছা মুগ্ধ, এই কথাটা বারবার মনে করিয়ে না দিলেই কি নয়? কেন? সবাই জানো তুমি আমার স্বামী, কিন্তু আমাকে চলতে হয় আমার ভাইয়ের টাকা। আমি কিন্তু এখন অপমান বোধ করছি।
তোমার আবার অপমান বোধ আছে নাকি? তোমার তো লজ্জাই নেই। তাহলে তো তুমি নিজে উপার্জন করতে, সবাই যা করে। তুমি এখন থামবে? আমি ডায়মন্ডের নেকলেস কিনবো, চলো। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে টাকা জোগাড় করি, কালকে তোমাকে এখানে নিয়ে এসে আবার ওটা কিনে দেবো। রিমেম্বার, যদি ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তুমি আমাকে সেটা কিনে দাও, আমি কখনোই সেটা করবো না এবং নেবো না। থাক 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 বাবা। হ্যাঁ, তো কেমন আছো তোমরা? জি, আমরা ভালো আছি চাচা। সিরাজ কেমন আছে? আছে, বাবার শরীরটা একটু খারাপ, ঘরেই আছে। চলেন না যাই। চল। খুব তো মজায় আছে। বিয়ে করে একবার দাওয়াতও খাওয়াইলেন না। শুনছি বিয়ার পরে মানুষ বদলা যায়, কিন্তু আপনার মতন এমন বদলায় এটা তো আর আগে দেখি নাই। ধর্মিয়া, আমি আছি আমার চিন্তায় আর তুমি আছো তোমার ধান্দায়। আপনার এমন এমন দেখাইতেছে কে? আরে বাইচে আছি এই তো বেশি, চেহারাটা দেখছো? এখন কোন বস আমার ডাকছেন কেন? তোমার কাছে টাকা আছে? টাকা আছে 1000 রিঙ্গিট হইব। আমার দরকার 10,000, আর তুমি কইতেছো আছে 1000। বস এত টাকা থাকলে তো নবাবের হালে চলতাম। কোনোভাবে জোগাড় করা যায় না। এই তো কয়েকদিন আগে বন্ধুদের কাছ থেকে দাঁড় করে দেশে পাঠাইছি, এই একটা দালান ঘর তৈরি করার লেগে। কারণ দালাল না দেখলে তো বড় লোকের মাইয়া বিয়ে করতে পারবে। বেশি বড় লোকের মাইয়া বিয়া করার দরকার নেই, গরিব ঘরের মাইয়া বিয়া করবা, সুখে থাকবা, বুঝছো? আপনি যে করছেন আমি কইরা কেমন আছি তুমি দেখতেছো না? বস আপনার হয়েছেটা কি? ওরা ঠিক হইছে, তুমি এখন যাও আমার সামনে থেকে। কইলাম না যাইতে, যাও। আমি ওর টাকা কই পাই? বাবা দেখো কে এসছেন। সিরাজ, তোমার মন খারাপ কেন ভাই? চাচা, বাবার শরীরটা ভালো যাচ্ছে না। ও, তা আমাকে ফোনে জানাবে না? আপনি শুধু শুধু ভাববেন তাই আপনাকে বলিনি চাচা। এটা কোনো কথা হলো? হ্যাঁ, অসুখ বিসুখ তো মানুষ মাত্রেরই হয়। তা কোন ডাক্তার দেখছে? চাচা, ডাক্তারের সাথে কথা বলেছি, উনি বলেছেন রেস্টে থাকতে। ও তাই বলো। তবুও ওর একটু থরো চেক আপের দরকার। আমি এখন এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে। তোমরা এখন যাও, আমি তোমাদের বাবার সঙ্গে একটু কথা বলি, ওর ভালো লাগবে। চাচা, আপনার রেস্ট দরকার। আগে খাওয়া দাওয়া করেন, তারপর না হয় সবাই মিলে একসাথে গল্প করব। ঠিক আছে। তো সিরাজ, তুমি বিশ্রাম নাও, পরে কথা বলবো। চলেন চাচা। আমি আসবো? আসুন, বসুন। না বসবো না, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। বলুন। তুমি কি আমাকে 10,000 রিঙ্গিত দিতে পারবে? আমি 7 দিনের মধ্যেই ফেরত দিয়ে দেবো। 7 দিনের মধ্যে? না, 7 দিনের মধ্যে ফেরত দেওয়া লাগবে না, 7 মাসে ফেরত দিয়ে, আরো বেশি লাগলে বলুন। না আর লাগবে না, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, নিয়ে নিন। ও থ্যাংক ইউ সো মাচ। আসি। কাঞ্চন ভাই, হ্যাঁ বলো। মুগ্ধ কেমন আছে? মুগ্ধ?
মানে তুমি আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করছো? জি, আমি আপনার স্ত্রীর কথা জিজ্ঞেস করছি। মুগ্ধ ভালো আছে। তৃষ্ণার কথা জিজ্ঞেস করবেন না? আমি জানি সেও ভালো আছে। আসি, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বুঝলাম না অর্ণব, তুমি শামীমকে এত বোকা ভাবলে কি করে? শিট, সে যে এইভাবে তদন্ত করে সব বের করবে এটা আমি বুঝতেই পারিনি। তোমার বোঝা উচিত ছিল। তুমি বোঝো না, ও বাবার সাথে কাজ করেছে। বাবার বিজনেস পলিসি ওই মেক করতো, ওই বাবাকে সাজেস্ট করতো, আর তুমি কিনা গেছো ওকে ব্ল্যাকমেইল করতে। অসুবিধা নেই, একবার ব্যর্থ হয়েছে তো কি হয়েছে? আমার মাথায় কি বুদ্ধি নাই নাকি? বুদ্ধির অভাব? যাই করো প্লিজ নেক্সট টাইম একটু ভেবে চিন্তে করবে। অন্যকে ফাঁসাতে গিয়ে নিজে ফাঁসার তো কোনো মানে হয় না। চিন্তা করো না, বিকল্প একটা ব্যবস্থা বের করে ফেলবো। খুবই জরুরি, খুব জরুরি। ডাক্তারের পরীক্ষায় কাঞ্চনের তো কোনো রোগ ধরা পড়ল না, অথচ ফেইন্টেড হয়ে গেল আর হসপিটালে ভর্তি হতে হলো। কেন? আচ্ছা, ওদের দুজনের সম্পর্কটা কেমন বলো তো? দেখে তো মনে হয় ভালো, হাসি খুশি, কথা বলছে। আচ্ছা, আমাদের সামনে একরকম বিহেভ করবে আর ওরা আলোতে থাকলে অন্যরকম বিহেভ করবে। তোমার যা বুদ্ধি না। কিন্তু ওরা খুব চায়। কাঞ্চন ধূর্ত, মুক্ত তো এতটা চালাক না। কাছে দেখে শিখছে। তুমি এখন থেকে ওদেরকে খুব ভালো করে অবজার্ভ করবে, কিন্তু ওরা যেন টের না পায়। বস, মন খারাপ? আমার একটু বিষ আইনা দিতে পারো? এত কিছু থাকতে বিষ কেন বস? আমি আর বাঁচতে চাই না। কি কোন বস, এটা তো বাংলাদেশ না, এটা হইলো মালয়েশিয়া। এখানে বিষ পাওয়া যায় না। যদি কন অ্যাসিড কন আইনা দিতে পারি। কও কি? তাহলে মালয়েশিয়ার মানুষ কি আত্মহত্যা করে না? কি যে কর না বস, করে, তবে কম করে। কেন? এখানে কাম বেশি, মরণের সময় কম। তুমি কি আমার একটু মরতেও দিবা না? আচ্ছা বস, আপনি খালি মরণ মরণ করতেছেন কে কোন তো? বিয়ে করো নাই তো বুঝবা না। আরে বস, বিয়ে তো মানুষ করে শখ আহ্লাদে, আর আপনি বিয়ে করে মরবার চাইতেছেন, ব্যাপারটা কি কোন তো? আমি মানুষের কথা কইতে পারি না, নিজেরটা কইতে পারি। আপনি না এত টাপর, আপনার কথায় বাঘে মশে এক গাঁটে পানি খাইতো, আর আপনি ভেড়া হয়ে গেলেন। কিভাবে হইলেন বস? জানি না। আমার মনে হয় কি আপনি কচু গাছের লোকে ফাঁসি দেন। এই দেশে কচু গাছ নাই। তাইলে এক কাজ করেন বস, টুইন টাওয়ার উপর থেকে লাভ দেন, তাইলে আর লাশকে ওই খুঁজা পাইব না, বর্ত হয়ে যাব। এত উপরে আমার কেউ উঠতে দিব? আপনি না এত ক্ষমতা, জোর করে উঠবেন। না না, এত উপরে আমি উঠতে পারবো না, মরতেও পারবো না। বস, আপনার ডাক্তার দেখান দরকার। এইটা তুমি একটা বুদ্ধিমানের মতো কথা কইছো। আমারও মনে হইতেছে আমার হসপিটালাইজ হওয়া উচিত। আচ্ছা, এখানে সরকারি হাসপাতাল কই? কেন বস? তোমার আমি যেটা জিজ্ঞাসা এটা তুমি উত্তর দাও। বস, এটা তো বাংলাদেশ না যে আপনি ইচ্ছা করলেই বিনা পয়সায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলেন। এখানে ভর্তি হলে কিছু নিয়ম কানুন মানতে হবে। কি নিয়ম? এখানে নিয়মটা হলো, আপনি যদি সত্যি সত্যি অসুস্থ হন, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করব, তারপর প্রমাণ করব যে আপনি অসুস্থ, তারপরে আপনি ভর্তি হইতে পারবেন বিনা পয়সায়। কিন্তু পরীক্ষায় তো আমার অসুখ ধরা পড়বো না, তাহলে ভর্তি হইতে পারবেন না। আচ্ছা, বাংলাদেশে তো ভর্তি না হয়েও হাসপাতালে সার্টিফিকেট জোগাড় করা যায়, এখানে করা যায় না? না, তবে আপনি যদি বলেন আমি একটা ইমেল করে আপনার লাগে একটা সার্টিফিকেট ব্যবস্থা করতে পারি। এটা তুমি একটা কথা কইলা। আমি থাকি মালয়েশিয়ায়, আর এখানে বাংলাদেশের ডাক্তারের সার্টিফিকেটের কথা কেউ বিশ্বাস করবো যে আমি অসুস্থ? তা করবো না,
আসিফ ভাই আপনার আসলে সমস্যাটা কি কন্ত? আমার সমস্যাটা যে কি এটা তো আমি নিজেও জানি না। ভাবি কি আপনারে শাসনের মধ্যে রাখে? চুপ! কেউ কোনোদিন আমার শাসনে রাখতে পারছে? বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোনোদিন আমার শাসনে রাখতে পারে নাই। আর তোমার ভাবি আমার শাসনে রাখবো? কিছু মনে করেন না, আমার কিন্তু সন্দেহ হইতাছে। একদম চুপ! তুমি ফার্দার এই কথা আমারে কবা না। কালকেই তুমি আমারে হসপিটালাইজ করার ব্যবস্থা করো, বুঝছো? চলো। পলিসিটা তুমিই মেক করে দিয়েছো। তাকে বোঝাবো, আমাদের বিজনেসটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস, এখানে আমি মাছ মাংস দিয়ে কি করবো? আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা অফিসে একজনই পলিসি মেক করে, বাকি সবাই ইমপ্লিমেন্ট করে, সিম্পল। কিন্তু আমি চাই কলিন্স ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করুক। ভালো তো, তো কলিন্সকে বলি অফিসে এসে পলিসি মেক করতে। যদি করেও বা তোমার অসুবিধাটা কি? আমার কেন? ইয়োর কোম্পানি, তোমার অফিস, তোমার সব কিছু, তুমি যে কাউকেই অ্যাসাইন করতে পারো। যাক, আমার মনের কথাটা বুঝতে পেরেছো, সেখানে থ্যাংক ইউ। এতদিন ধরে আছি, করতে পারবে না। এখন তুমি যদি কাউকে অ্যাসাইন করে শান্তি পাও, করো। শুধু বাড়িতে এনো না। অফিসের এমপ্লয়ি, যদি প্রয়োজন পড়ে তাহলে বাড়িতে আসবো না? আসতেই পারে। আমি এখানে অজ্ঞান হয়ে শুয়ে পড়ি, তারপরে তুমি এখানকার নিয়ম কানুন মাইনা ট্যাক্সি ডাইকা আমার হাসপাতালে নিয়ে যাও, বুঝতে পারছো? বস, অ্যাম্বুলেন্স তো পাইতেছি না, এখন কি করব? তোমার যে কিচ্ছু হইব না। তোমার লগে কত কো আর একটা পাম গাছের লগে কত কো একই কথা। বস, বুদ্ধি একটা পাইছি। আমারে ধাক্কা দিয়ে গাড়ি নিচে ফালাই দিবা, তাই না? ওই বুদ্ধিতে কাজ হইব না। তার সাথে চলো হাসপাতালে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই, তাতে কাজ হইতে পারে। চলেন বস, চলো। কাঞ্চন, তোর শরীর এখন কেমন? যে আগের চেয়ে অনেক ভালো। তুমি বললেই তো হবে না, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? শোনো, তুমি এক কাজ করো, তুমি এখন থেকে আমার পারচেজ ডিপার্টমেন্টটা দেখো। আপনি বলেছেন, অবশ্যই দেখব। তোমাকে খুব বেশি কাজ করতে হবে না, তুমি শুধু কোয়ালিটিটা দেখবে, আর ভারী কাজটা যা আছে সেটা করবে ইয়াসিন। ইয়াসিন আমার স্টাফ, খুব বিশ্বাসী এবং কর্মঠ। অন্য এক জায়গায় কাজ করতো, আমার এখানে নিয়ে এসেছি। আমি ভেবে দেখলাম যে এই সমস্ত কাজকর্মে আসলে নিজস্ব এবং বিশ্বাসী লোক খুব দরকার। আপনি ঠিকই বলেছেন, আজকাল বিশ্বাসী লোক একদমই পাওয়া যায় না, আর বিশ্বাসী লোকরা অনেক সময় অবিশ্বাসের কাজ করে থাকে। তুমি যখন ইউরোপ থেকে এখানে আসলে তখনই আমি আসলে বুঝতে পেরেছি তুমি আমার সাথে থাকতে চাও, মানে আমার কাছাকাছি থাকতে চাও। যেখানে থাকার কথা আমার, সেখানে এখন থাকছে স্বামী। একটা স্বামীর কোনো দোষ নেই, মম আর ড্যাডি আসলে প্ল্যান করে কাজটা করতে, স্বামীর দোষ দিলাম। সেটা আমি আগে ঠিক করেছি। এখন স্বামীকে সরাতে পারলেই। এখানে অফিসে সব কথা বলো না, জানো তো দেয়ালেরও কান আছে। তুমি ট্রাই না করলে আমার থেকে আশা। তুমি আগে থেকে বলছো আমার কাছে, আর আমি কিছু করবো না ব্যাপার।
বিয়ে না হোক, অ্যাটলিস্ট বন্ধুত্বটাটুকু তো এখনো রয়েছে। ঠিক। তুমি তোমার প্ল্যান মতো এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে। একটা বড় ফাঁদে ফেলে শামীমকে দীর্ঘমেয়াদের জন্য জেলে পাঠাতে পারলাম আমার সকল সমস্যার সমাধান। ডোন্ট ওয়ারি, তুমি তোমার কাজ করে যাও। আই উইল বি উইথ ইউ। চাচা, এখানে 10টা হরিণ আছে, তাই? সুন্দরবনের হরিণ। আরো দুটো প্রেগনেন্ট চাচা, দুটো বাচ্চা হবে। তাহলে 1 ডজন হবে চাচা। হ্যাঁ ঠিক আছে, তোমরা হরিণ, বাঁদর, পাখি এসব রেখেছো ভালোই, কিন্তু দেখো বন্য প্রাণীরা বনেই সুন্দর লাগে। তাদের বন্দি করে রাখলে তাদের সেরকম ভালো লাগে না। জি জি। তো যাই হোক, তোমরা কি সরকারের বন্যপ্রাণী বিভাগের অনুমতি নিয়েছো? ভাইজান অবশ্যই নিয়েছি। বন বিভাগের অনুমতি আছে না আমাদের? হ্যাঁ আছে চাচা। দেখো এটা কিন্তু আইনত দণ্ডনীয়, অনুমতি না নিয়েছি চাচা। চলে চাচা, বাড়িটা কেমন লাগলো আপনার? বাড়িটা তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু গ্রামের মধ্যে এরকম শান শওকত না করলেই পারতে। চাচা আমরা তো সাধারণ, আমাদের তো অসুবিধা নেই, কিন্তু আপনি এত বছর ধরে বাইরে থাকেন, লোকজন তো জানে আপনার সম্মানেই আমরা আসলে এতগুলো টাকা খরচ করেছি। না না, কি বলো চাচা, সবই তো আপনার। বস, আপনি কর্মসংস্থান করতে গিয়া আমি আমার নিজের কর্মই হারাইলাম। আমি উন্নতির একটা চরম শিখরে পৌঁছে গেছিলাম, আর আপনার কারণে সেই উন্নতির সিঁড়িটা নামাই দিল আমারে। আচ্ছা তুমি এত মন খারাপ করতেছো কেন? সেনালিনে আমি খুব ভালো পেরেছি, বেটা দেশে থাকতে আমার ঘরের সামনে দিয়ে হাঁটার সাহস পাইতো না, আর সেই তুমি আমারে তার রুমে পাঠাইছো। দেশে কি করছেন না করছেন সেটা ভুলে যান, এখন কি অবস্থা আছে আপনি সেটা কোন। কথাটা তুমি ভুল কও নাই। হ্যাঁ, এখন আমি কি করতে পারি? তুমি কও, তুমি এখন কি করবা? আপনারও ছাড়তে পারি না, আবার শেরারির অফারের লোভ আমি সামলাইতে পারতাছি না। এক কাম করো, আমারে সাইডে দাও, তুমি শেরালির কাছে যাও। আপনি কইতেছেন বস? একটা কথা মনে রেখো, আমার দরজা কিন্তু তোমার লেগে সবসময় খোলা থাকে। খুশি হইলাম বস। Are you happy? আমার হ্যাপি দেওয়ার কি না? আমি তো চিন্তা করে ভাইয়াকে নিয়ে। ভাইয়াকে নিয়ে কেন? ভাইয়া কাঞ্চনকে যে বড় পদে বসিয়েছে, দেখা গেল ভাইয়াকে না হয় আবার রাস্তায় বসায়। এটা তোর কেন মনে হলো? ভাবি, ভাইয়াকে বলো একটু সাবধানে থাকতে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি আমি নিশ্চয়ই বলবো। চলো। কি বলছো? স্যার কাইন্ড আমাকে গোপনে জানিয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সাপ্লাইয়ের কাজ করেছে। আমি বিশ্বাস করি না। আমি তো আগেই বলেছি, প্রমাণ না পেলে ওনাদের কিছুই বলবেন না। কাঞ্চন, তুমি একটু অফিসে এসো।
ইয়াসিন কি আমাদের কোনো সাপ্লায়ারের সঙ্গে পার্সেন্টেজের ব্যাপারে কথা বলেছে? না তো, কে বলবো আপনাকে এই কথা? কে বললো সেটা জানার দরকার নেই। তা ঠিক। তুমি ব্যাপারটা দেখো তো। অবশ্যই দেখবো। আজ ঠিক আছে স্যার, আমি আসি। সরি বস। সত্যি করে কত, তুমি অন্য কোনো ধান্দা করতেছো এখন? না তো বস। কিন্তু তোমার চেহারা দেখে তো সেটা মনে হইতেছে না। অবশ্য করো, যত পারো ধান্দা করো। টাকা পয়সা কামাইতে আর ধান্দাবাজি করতেই তো মানুষ বিদেশে আসে, তাই না? বস কি কোনো সমস্যা আছেন? সমস্যার কি শেষ আছে? কি সমস্যা? তোমার সাথে একটু পরামর্শ করতে হইব। শোনো, বাবা, বাড়ি ঘর পুকুর বাগান তোমরা বেশ গুছিয়েই রেখেছো। চাচা, আপনার বাড়ি মানে তো আমাদেরই বাড়ি না? আমাদের বাড়ি চাচা। হ্যাঁ, তা তো ঠিকই। এতদিন বিদেশ থেকে তোমাদের বিশ্বাস করে ডলার পাঠিয়েছি, তোমরা কি সেই বিশ্বাস ভঙ্গ করতে পারো? চাচা, চা খাবেন? চা? হ্যাঁ খাবো, পরে খাবো। তো বৌমাদের ডাকো, বাচ্চাদের ডাকো, ওদের সঙ্গে পরিচিত হই। কই গো? আরে কই গেলে তোমরা? এদিকে এসো। যাও যাও, চাচাকে সালাম করো। এই যাও। থাক থাক থাক। চাচা, এতদিন পর এলাম, দেখছি কতদিন পর। তোমরা কে কার কি না বললে তো আমি বুঝতে পারবো না। চাচা, আমার স্ত্রী নাহার, আর আমার মেয়ে আমার ছেলে। বাহ চাচা, আমার স্ত্রী চামেনি। বাহ বাহ। কি নাম তোমার? খুশি। বাহ বাহ, সুন্দর নাম। তোমার নাম? আমার নাম ইমরুল। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম। আর ইমরুল তোর? চাচা, আমাদের ছেলে মেয়ে নেই। সে কি, ডাক্তার দেখিয়েছো? দেখিয়েছি, কোনো কাজ হয়নি। এতক্ষণ মনটা খুব ভালোই ছিল, কিন্তু এই কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। কি আর করা চাচা, কপালে যা লেখা আছে তাই তো হবে। ও, তোমরা কি এক কাজ করো, চাচা খাবার রেডি করো, আমার চাচাকে নিয়ে আসি। যাও যাও ইমন, যাও। চাচা, জানি দেন ভাই। বিস্কিট দিব না, যে কদিন এখানে থাকি তোমাদের সঙ্গে গল্প গুজব করেই কাটিয়ে দেবো। দেশে তো আর তোমরা ছাড়া আমার কেউ নেই। তা আমার মনে হয় বিদেশে ডাক্তার দেখালে কিছু একটা হতেও পারে। তুমি যদি মনে করো তাহলে আমি আমার ওখানে মানে মালয়েশিয়ায় দেখতে পারি চেষ্টা করি। ডাক্তার তো ভালোই হয়েছে। চলে যাচ্ছে না? কিছু বলতে এসেছিলে? কিছু বলবে? না না, কিচ্ছু না। মনটা খারাপ নাকি? না। আচ্ছা শোনো, মুগ্ধ বলছিল
কাঞ্চনের ব্যাপারে একটু সাবধান থাকবে। কেন? আর বলছিল যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলেও সে কিন্তু ঠিকই ঝোল পাবে। মুগ্ধকে ব্যাপারটা আগে থেকে আজ করতে পেরেছিল। তুমি কি কিছু ভাবছো? না না, এই কাঞ্চনের ব্যাপারে সাবধান থেকো। কেমন আছো? তুমি কেমন আছো? তুমি যেরকম সুখে আছো আমি এরকম সুখে আছি। আমাদের জীবনটা এমন কেন হলো? সেই হিসাব জিজ্ঞেস করে কি এখন লাভ আছে বলো? তা অবশ্যই ঠিক। আচ্ছা, তৃষ্ণা কেমন নেই? ভালো। কাঞ্চন? অসাধারণ। আমাদের বোধহয় এখন এভাবে বলে বলে হ্যাপি থাকতে হবে, তাই না? আমাদের মতো করে কি কেউ কখনো বলে? নিশ্চয়ই বলে, নাহলে আমরা বলছি কেন? মানুষের জীবনটা অনেক অদ্ভুত। বেঁচে থাকাটা আরো বেশি হবে। আচ্ছা, কেন এমনটা হলো বলো তো? আর বেশিরভাগ মানুষই বেঁচে থাকার ভান করে। মনে হয় না, ওরা বেশিরভাগ মানুষই আসলে সুখী, নাহলে ওরা সংসার করে কিভাবে? সুখের আশায়। সুখটা কোথায় বলতে পারো? তারার দেশে। সেখানে তো কেউ যেতে পারে না। এর জন্যই তো সুখটা পাওয়া এত দুষ্প্রাপ্য। সত্যি খুব দুষ্প্রাপ্য। তোমাকে কতদিন পর দেখলাম। তোমাকেও, এবং তোমার দেয়া স্মৃতি নিয়ে আমি সবসময় ঘুরি এবং আমার কাছেই রাখি সবসময়। মানে? তোমার টাকায় কেনা কাঞ্চনের কাছ থেকে যে হাতটা নিয়েছি সেটা, এবং সেটা আমি অনেক সযত্নে রেখেছি আমার কাছে। যখন মন খারাপ হয় তখনই দেখি। আমার ইচ্ছে করছে কি জানো, তোমাকে এখান থেকে সবকিছু ছিঁড়ে ছুঁড়ে নিয়ে চলে যায়। ইচ্ছে করলে তো সবকিছু করা যায় না। সেই জন্যই তো কিছু করতে পারছি না। তৃষ্ণা তোমাকে কতটুকু ভালোবাসে? যতটুকু কাঞ্চন তোমাকে ভালোবাসে। কাঞ্চনকে তো আমি ভালোবাসি না, ওকে তো আমি অনেক ঘৃণা করি। আর তৃষ্ণার ঘৃণা করার ক্ষমতা নেই, ঘৃণ্য কাজ করার ক্ষমতা আছে। কিরকম? ও যাকে ভালোবাসে তার উপকার করার জন্য হেন কাজ নেই সে করছে না। আমারও সেম প্রবলেম। কাঞ্চন ভাইয়ার সব সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে গেছে। ভাইয়াকে বলো না? ভাইয়াকে বলেছি, কিন্তু ভাইয়া কাঞ্চনকে অনেক বেশি বিশ্বাস করে। ভাবিকেও আভাস দিয়েছে। তুমি লাকি, কাঞ্চনের এত চক্রান্ত তোমার সামনাসামনি ফেস করতে হয় না। তৃষ্ণার সব কিছু তো আমাকে সামনাসামনি ফেস করতে হয়। উফ। তোমার যদি কখনো মন খারাপ থাকে আমাকে বলো, তোমাকে একটু সময় দেব। সে সাথে আমারও হয়তো একটু মন ভালো হবে, তোমারও হবে। থ্যাংক ইউ। চলো। জায়গাটা খুব চমৎকার, তাই না তৃষ্ণা?
তুমি জায়গা নিয়ে ভাবছো? আমি তো ভাবছি জীবন নিয়ে। এখন আর জীবন নিয়ে ভেবে কি হবে? তোমার বাবা মা তো তাদের দায়িত্ব পালন করে বেঁচেই গেছে। কিন্তু আমি কিভাবে বাঁচবো বলতে পারো? কিভাবে হবে এখন যেভাবে বেঁচে আছো? ভালোবাসা ছাড়া জীবন কোনো জীবন না। ভালোবাসার মানুষ তো তোমার কাছ থেকে দূরে নেই, সেটা তোমার কাছেই আছে। অর্ণব, তুমি আমার কাছে থেকেও আমার কাছে নেই। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তুষার, তুমি ভেবো না, একদিন তুমি আমার হবে, কিন্তু সেই হওয়ার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন, আর এই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা। অপেক্ষায় তো করে আছি, থাকবো। শোনো, এবার কিছু কাজের কথা বলি। না না না, প্লিজ, এখানে কাজের কথা বলার কোনো দরকার নেই, অফিসে বলবো। আচ্ছা থাক, তাহলে থাক। তোমার কথা বলো। আমার আর কি কথা? আমি হলাম হাল ছাড়া নৌকার একজন মাঝি। আমার হাতে না আছে লগি, না আছে বইটা। এভাবে বলো না প্লিজ। তোমার টাকা পয়সা থেকে শুরু করে যখন যা লাগে তুমি আমাকে বলো। আচ্ছা, মানে আমি যদি তোমার কাছে টাকা নেই, তোমার কাছ থেকে টাকা নেই, তাহলে কি এটার জন্য তোমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না? কোম্পানির মালিক আমি, আমার কেন জবাবদিহি করতে হবে? কার কাছে জবাবদিহি করব? না মানে ধরো তোমার হাজবেন্ডের কাছে। অর্ণব, এই বিজনেসটা আমার বাবার, তাই না? হ্যাঁ। আমি তার একমাত্র মেয়ে। তো আমি সেখান থেকে টাকা নিয়ে যেভাবে ইচ্ছা খরচ করতেই পারি, যাকে ইচ্ছা দিতেই পারি। সেখানে আমার হাজবেন্ডের কি বলার আছে? তুমি যদি আমাকে একটু হেল্প করো, আমি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারি। অর্ণব, আমি সবসময়ই চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে ভালো মতো চলো। আমি তোমাকে সব রকম হেল্প করবো। তোমার শুধু যখন যেটা প্রয়োজন আমাকে বলবে। থ্যাংক ইউ। ওকে? আরে করেছো কি? এত সব কি খাবে? আমি তো সকালে এক স্লাইস রুটি। আরে কাঞ্চন ভাই যে এখানে এদের মতো শুয়ে রয়েছেন কেন? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। বাঁচতে ইচ্ছা করে না? কিছু নয় তো লেখ, একটা জাপ দেন, মরে যাবেন গা। বাঁচতে ইচ্ছা করে না আর লেকে ঝাঁপ দেওয়া কি এক কথা হইলো? আপনি খালি মরতে চান কেন? একটু আগে মুখ ধরে দেখলাম শামিমের লগে কথা কইতেছে। আপনি বইয়ের লোক আরেকজনের কথা কয়, আর সেই কথা আপনি আমার কয়। মিয়া, সময় পরিবেশ এখন দুইটাই পাল্টাইছে। এখন খুঁটির জোর হইতেছে আসল। আমার তো খুঁটি নাই, আছি আমি খালি একলা। আরে মুগ্ধ বাবির পান্নাকে কি হয়েছে? আর মুগ্ধ নাই? কি কইতে চাও তুমি? আপনি কি করছি খোকা যে নাক টিপলে দুধ বাড়ায়? যেই বইয়ের লোকে সুখী হয় না সেই বইটা ছেড়ে দিবেন? আমি কচি খোকা না, তা তুমি যে আমার থেকে অনেক আগে গেছো সেটা বুঝতে পারতেছি। দিন তো সবার এক সমান যায় না, আজ যে রাজা কাল সে ফকির। আচ্ছা ঠিক আছে, এখন আমার একটা বুদ্ধি দাও। শুনেন, মুগ্ধর পরিবর্তে মুগ্ধ দিতে পারবো, কিন্তু বউ পটানো বুদ্ধি দিতে পারবো না। আর এই কারণেই তো আমি বিয়ে করিনি। খুব ভালো কাজ করছো, পৃথিবীতে তুমি একমাত্র সুখী লোক। ঠিক করেছেন বল। তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। আবার তুমি কোন ব্যাপার নিয়ে ভাবতে শুরু করলে? কাঞ্চনার মুক্তির ব্যাপারটা। তুমি তো ওদেরকে নিয়ে প্রথম থেকে নেগেটিভ ভাবছো। আচ্ছা, ওরা কি তোমাকে কোনো কমপ্লেন করেছে? মুক্ত যেই চাপা স্বভাবের মেয়ে, ও মরে গেলেও কোনো কমপ্লেন করবে না। আচ্ছা, মুখ তো নয় না করলো, কাঞ্চন তো করবে। কাঞ্চন করবে মুক্তের ব্যাপারে কমপ্লেন? ও মুক্তকে বিয়ে করে নিজের ইচ্ছেটা পূরণ করেছে, ও করবে কমপ্লেন। তুমি সব ব্যাপারে এতটা সিরিয়াস হয়ে না তো। বিয়ে যখন হয়েছে সব ঠিক হয়ে যাবে। দূরত্ব দূরত্ব ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে
আলোহীন কালো রাতে সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে